ভারত সবসময় নিজেকে একটি অসাম্প্রদায়িক দেশ হিসাবে সবার কাছে পরিচয় করে যে আমরা অসাম্প্রদায়িক। কিন্তু ভারতের যে সরকারি আসুক না কেন, স্পেশালি বিজেপি আরএসএস যখন ক্ষমতায় আসে, উগ্র হিন্দুত্ববাদীরা তখন একবার উগ্র হয়ে ওঠে এবং তারা মুসলমানকে নিধন করে। শুধু মুসলমান না, অন্য অন্য জাতিগোষ্ঠী যারা আছে, শিখ, জৈন, তারপর আরও যারা আছে দলিত, সবাইকে তারা নিধন করা শুরু করে। তো অন্য দেশে যখন ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ বা ধর্মীয় রাজনীতি করতে দিতে চায় না, কিন্তু তারাই কিন্তু একটা উগ্র হিন্দুত্ববাদী একটা রাজনীতি করে এবং তারা উগ্রতা ছড়িয়ে বেড়ায়। ভারত একটি দেশ, তার প্রতিবেশে কোনো দেশ তাদের সাথে কোনো বন্ধুত্ব নাই, নাই পাকিস্তানের সাথে, নাই বাংলাদেশের সাথে, নাই নেপালের সাথে এবং শ্রীলঙ্কার সাথে। তো সাম্প্রতিক ভারত যে কতটা দেউলিয়া এবং উচ্ছৃঙ্খল একটা দেশ তার প্রমাণ পাশের দেশের, যেমন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসুর বানাইছে এবং শাহবাজ শরীফের মুন্ডুকে হাতি দিয়ে ধরাই দিছে মা দুর্গার, এবং ডোনাল্ড ট্রাম্পকে অসুর বানাইছে। তারা যে কতটুকু একটা উগ্রত্ববাদী দেশ এবং উগ্রত্ব একটা জাতি, তার একটা প্রমাণ এই দুর্গা পূজায়। ভারত নিজেকে অসাম্প্রদায়িক দেশ মনে করলেও তারা একটা উগ্র হিন্দুত্ববাদী একটা দেশ হিসেবে পরিচিত সারা বাংলাদেশে এবং সারা বিশ্বে। তাই আমাদের প্রধান উপদেষ্টাকে তারা যে অসুর হিসাবে তারা যে প্রকাশ করছে, এই জন্য আমরা তীব্র নিন্দা জানাই এবং এই উগ্র হিন্দুত্ববাদী সম্প্রদায়কে বয়কট করার আহ্বান জানাচ্ছি সারা বিশ্ব থেকে এরা বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আস্তে আস্তে সেদিকে এগিয়ে যাচ্ছে এবং তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ, ভালো থাকবেন।